প্রতিনিধিদের তথ্যচিত্রে প্রবাসের সংবাদ জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয়েছে প্রবাসী বাংলাদেশিদের ভোটদান বিষয়ক মতবিনিময় সভা এবং জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম। ভারপ্রাপ্ত হাই কমিশনার শাহানারা মনিকার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। তিনি জানান, নির্বাচন কমিশন প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে খুবই আন্তরিক। জাতীয় নির্বাচনে এবারই প্রথম প্রবাসীরা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, এই লক্ষ্যে নির্বাচন কমিশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। যে প্রবাসীদের যে পোস্টাল ব্যালটের মাধ্যমে আমরা ভোট নেওয়ার পরিকল্পনা করেছি সেটি শতভাগ সফল হবে। যুক্তরাষ্ট্রের মিশিগানে অনুষ্ঠিত হল ইকরা একাডেমির কুরআন কনফারেন্স। মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে আব্দুল হক ও হাফেজ রেদওয়ানের যৌথ উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে কুরআন তিলাওয়াত করেন আন্তর্জাতিক কারি শায়খ আহমদ বিন ইউসুফ আল আজহারি ও কারি শায়খ মাগদি বদর। উপস্থিত ছিলেন ইমাম আব্দুল লতিফ আজম, মাওলানা হাফেজ আব্দুল বাসিত চৌধুরী। কুরআন কনফারেন্সের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন ইকরা একাডেমির শিক্ষার্থী রাদি আহমেদ। ইসলামী সঙ্গীত পরিবেশন করেন রেনেসা কালচারাল গ্রুপ অব মিশিগানের পরিচালক শফিকুল ইসলাম রুবেল, সহকারী পরিচালক সুলাইমান আল মাহমুদ সহ অন্যান্য শিল্পীরা। মেড ইন বাংলাদেশের পণ্য রপ্তানির ক্ষেত্রে ব্যাপক আকারে বাংলাদেশকে বিশ্বের বুকে পরিচিত করতে আলোচনা সভার আয়োজন করেছে সৌদি বাংলা বিজনেস অ্যাসোসিয়েশন। আব্দুল মান্নানের সভাপতিত্বে সালাউদ্দিন ভুইয়া ও আমিনুল ইসলামের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র থেকে আগত ইউএস বিসিআই এর চেয়ারম্যান লিটন আহমেদ। আরও উপস্থিত ছিলেন গ্লোবাল চেম্বার অফ কমার্সের সিইও আফতাবউদ্দিন তমিজ সহ জেদ্দার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রবাসী ব্যবসায়ীরা। দক্ষিণ আফ্রিকা অনুষ্ঠিত হয়েছে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। দক্ষিণ আফ্রিকা বিএনপি নর্থ শাখার উদ্যোগে জহিরুল আলম তরুণের সভাপতিত্বে ও নাজমুল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মমিনুল হক মমিন। বিশেষ অতিথি ছিলেন ইমরান আলী বাবুল। দক্ষিণ আফ্রিকা বিএনপির সৃষ্টি লগ্ন থেকে ইমতিয়াজ আহমেদ, RTV।